বাংলাদেশের উত্তরাঞ্চল ও ভারতের আসাম, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা একটি প্রাচীন জনগোষ্ঠী হল কোচ সম্প্রদায়। এই জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ইতিহাস নিয়ে এক অনন্য পরিচয়ের ধারক। কোচরা মূলত উত্তরবঙ্গের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলাগুলোতে বসবাস করে থাকে। কোচ সম্প্রদায়ের শেকড় প্রাচীন কামরূপ রাজ্যে প্রসারিত। ইতিহাস ঘাটলে দেখা যায় ১৬০০ শতকে কোচ রাজবংশের সূচনা হয় মহারাজা বিশ্বসিংহর হাত ধরে। এই রাজ্য পরবর্তীতে বিভক্ত হয়ে কোচবিহার ও কোচহাজি নামের দুটি শাখায় পরিণত হয়। কোচদের অনেকেই এখনও সেই বংশগত পরিচয় ও গৌরবের স্মৃতি বহন করে চলে। আদমশুমারি অনুযায়ী এদের জনসংখ্যা ১৩,৭০২ জন। কোচ সম্প্রদায়ের নিজস্ব ভাষা হচ্ছে কোচ ভাষা, যা টিবেটো বার্মান ভাষা গোষ্ঠীর অন্তর্গত। তবে বর্তমানে অধিকাংশ কোচ ব্যক্তি বাংলায় কথা বলে। ধর্মীয়ভাবে কোচরা মূলত হিন্দু ধর্মাবলম্বী, তবে কিছু অংশে লোকাচার, প্রকৃতি পূজাও লক্ষ্য করা যায়। কোচ সম্প্রদায়ের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা হয় এবং পারিবারিক ঐতিহ্য মেনে চলা হয়। বিয়ের সময় পারস্পরিক সম্মতি ও সামাজিক বিধান গুরুত্বপূর্ণ। তাদের লোকগান, নৃত্য, উৎসব ও খাদ্যাভ্যাসে নিজস্বতার ছাপ লক্ষণীয়। কোচরা মূলত বিভিন্ন ঋতুভিত্তিক উৎসব পালন করে। নববর্ষ, ফসল উৎসব, বিবাহ উৎসব ইত্যাদি তাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে। তারা ভাত, শাকসবজি, মাছ এবং মাংস প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। বিশেষ উৎসবে পিঠা, হাঁস মুরগির মাংস, চিড়া ও পায়েস পরিবেশন করা হয়। কোচ সম্প্রদায়ের অধিকাংশ মানুষ কৃষিকাজ, জুম চাষ, দিনমজুরি, মাছ ধরা ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত। বর্তমানে অনেক কোচ শিক্ষিত হয়ে চাকরিজীবী ও ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। যদিও কোচরা বাংলাদেশের রাষ্ট্র স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তবে তারা এখনও সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে। অনেক ক্ষেত্রে তারা ভূমিহীন, শিক্ষার সুযোগ সীমিত এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন। তাদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোচ সম্প্রদায় আমাদের বহু সংস্কৃতির বাংলাদেশে এক গর্বিত অংশ। তাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। প্রয়োজন রাষ্ট্রীয় সহায়তা, সচেতনতা এবং গবেষণা, যাতে এই প্রাচীন জনগোষ্ঠী তার পরিচয় নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।